আমার সাথে একটা ঘটনা ঘটছে আর এই ভিডিওটার মধ্যে আমি শেয়ার করবো। ঘটনাটা কি দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকো। সেদিন আমার কাজের উইকলি অফ থাকার কারণে আমি সকাল সকাল দিদির বাড়িতে গেছিলাম আর হাতে দিদির জন্য একটু আদর যত্ন সহকারে একটু টিফিন লইয়া লাইলাম। কারণ আমিও সকাল সকাল কিছু খাইছি না, তো একসাথেই দুইজনে বইয়া টিফিন খামো এই উদ্দেশ্যে তাড়াতাড়ি রওনা দিছি দিদির রুমে। আমার এই পাগলের মতো চুলগুলির সেটিং দেওয়ার লেগে আসলাম দিদির বাড়িতে। দেখো সেটিং দেওয়ার পরে হেয়ারের লুকটা কতটা সুন্দর আয়ে। যেহেতু আমার চুলটা সুন্দর না, তবে সেটিং দেওয়ার পরে একটু ভালোই লাগে দেখতে, তো এটা দেখে আমি অনেক খুশি হইতেছিলাম সেটিং দেওয়ার পরে। দিদির বাড়িতে আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে এটা হচ্ছে দিদির এই পিঙ্ক আলমারিটা, যেটার মধ্যে একটা কিউট আয়না আছে। এই আয়না কিরা কি দইরা দইরা যাইতেছে দোকানে। আজকে তো দিদি আমারও অফ, কিটা করা যায়। আচ্ছা तू और काला बोतल আচ্ছা যাও, টাটা টাটা টাটা। দিদি তো ডিউটি গেছে গা, তারপর আমি আমার রুমে আয় পড়লাম। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার আরও একটা নিউ ব্লগে তোমাদের সবাই জানাই স্বাগতম। তো আজকে ব্ল্যাক শাড়ি পরার রিজনটা হলো আমার একজন ভিউয়ার্সে আমার কমেন্ট করছে ব্ল্যাক শাড়ি পরে একটা ভিডিও করতাম, তো আমি এই কমেন্টটাই রাখার চেষ্টা করছি। नीतिश जी, आपने बहुत बार बोला है मुझे ब्लैक साड़ी में वीडियो डालने के लिए, तो मैंने आज ट्राई किया है एक ब्लैक साड़ी में वीडियो बनाने की। तो और साथ में आपने ये भी बोला है कि आपको बेंगोली समझ में नहीं आता है, हिंदी में वीडियो डालो। लेकिन मैं बेंगोली हूँ और मैं जिस स्टेट से बिलोंग करती हूँ वहाँ के सब बेंगोली बोलते हैं, तो आपको ताकि थोड़ा समझ में आए इसलिए मैंने थोड़े से बीच में हिंदी डाल दिया है, तो आप समझ लेना। তো সেদিন সারাদিন ফ্রি থাকার কারণে বিকালবেলা গেলাম গা রাজবাড়ি লেকের কাছে। তো এখানে যাই সেরা দেখলাম, অনেক ভালো লাগতেছিল, মনটা একটু শান্তিও লাগতেছিল। আর এই ভিউগুলি এত ভালো লাগতেছিল দেখতে, মানুষ এখানে বোট চলতেছিল, আমি অনেক সময় দাঁড়ায় দাঁড়ায় এইগুলিই দেখতেছিলাম আর ফিল নিতেছিলাম। যখন আমার অনেক বেশি বোরিং ফিল হয়, অনেক বেশি মন খারাপ লাগে, যখন কোনো কিছু ভালো লাগে না, কাজকর্মে মন বয় না, তখন আমি চেষ্টা করি কোনো জায়গাতে একলা কিছুটা সময় কাটানোর জন্য আর একটু আশেপাশের দৃশ্যটা উপভোগ করার জন্য। তো এই দিনও আমি এটাই করছিলাম, রাজবাড়ির কাছে যাই ওই একলা একলা কিছুটা সময় কাটাইতেছিলাম। তো এখানে সবাই দেখা ভালোই লাগতেছিল। তো তোমরাও যদি মনে করো অনেক সময় কাজকর্মে সংসারের চাপে বা লাইফে অনেকটাই অশান্তি ফিল করতেছো, কিছুটা সময় বার কইরা একা একা নিজের সময় দিবা, দেখবা সব কিছুই ভালো লাগবে অটোমেটিক্যালি, তারপরে মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো আমি যেটা করি আমি এটাই তোমরা কইলাম, জানি না সবার এমন হয় কিনা, তো আমারও এমন হয় দেখে আমি শেয়ার করলাম আর কি কথাটা। তো এই যে ভিডিওর মধ্যে ভাইগুলিরা দেখতেছো, তারা হঠাৎ করে আমার আয় কইতেছে দিদি একটা কথা কই, আমি কই হ্যাঁ কো। তারপরে আমার ভাইয়ের ক্যামেরাটা বাই করে দেখা যাচ্ছে একটা ফটো, তো ফটোর মধ্যে দেখি আমি, তারপর কইতেছে রাগ করবা না দিদি, এই ফটোটা তোমার না জানাইয়া তুলছি। আমি কই না না কিচ্ছু হইতো না। তারপরে ফটোটা দেখলাম ভালোই হয়েছে, তো তোমরাও দেখো ফটোটা কেমন হয়েছে। তারপরে এখানে আমার দুইটা বোনের সাথেও দেখা হয়ে গেল, খুব ভালোই লাগলো দেখা হয়ে। তো অনেকটা সময় এই লেকের মধ্যে একলা একলা সময় কাটানোর পরে অনেক ভালো লাগছে। আর এইতে দেখো রাজবাড়িতে নতুন একটা লুক দেওয়া হয়েছে লাইটিংয়ের, আর এখানে কিন্তু কালার চেঞ্জ হয়। তো অনেকেই তো দেখছো, অনেকেই দেখছো না। আমি কিন্তু এখনও রাজবাড়ির ভিতরে গেছি না, অনেক দিন হয়েছে কালার করার পরে। কেমনে কেমনে জানে সময়টা পার হয়ে গেছে, কইতেই পারছি না। তো দিদিরও ডিউটি শেষ, তো দিদি কইতেছে কই আসে, আমি কইলাম জগন্নাথ বাড়িতে। দিদিও আয়া পড়লো জগন্নাথ বাড়িতে, কইতেছে ওয়েট কর, আমিও আইতেছি। তো দুইজনে মিলে জগন্নাথ বাড়ির ভিতরে গেলাম। ভিতরে জগন্নাথ মন্দিরের এত কাছে থাকি অথচ মন্দিরের ভিতরে আইতে পারি না কাজকর্মের ব্যস্ততার কারণে। তো আজকে যেহেতু হাতে একটু সময় আছে, তো ভাবলাম মন্দিরের ভিতরে আইয়া ভগবানের একটু দর্শন কইরা যায়। তো এই মন্দিরের ভিতরে আইলে সত্যি অনেকটা ভালো লাগে। তো যারা যারা অনেক দিন হয়েছে জগন্নাথ বাড়িতে আইছো না, তারাও আয়ো, আয়া ভগবানের একটু দর্শন করে যাও। জগন্নাথ মন্দিরের সব থেকে ভাইরাল যে জায়গাটা চলো তোমরা দেখায়, এই যে শিব আর পার্বতীর এই যে স্পটটা, এটা কিন্তু খুবই ভাইরাল এই মন্দিরের, যেখানে সবাই ফটো অ্যান্ড ভিডিও করে। তো আমরাও করছিলাম। আচ্ছা তোমরা বলো তো আমার ভিডিও তোমরা কেমন লাগে, আর যদি ভালো লাগে তাইলে একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার ফলোয়ার্স বাড়তে তোমরা যদি সাহায্য করো তাহলে আশা করি আমার পেজটা একটু ইনক্রিজ হবো তোমরা সাপোর্টে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার অন্য একটা ভিডিও নিয়ে আবার চেষ্টা করবো। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।